ধন্যবাদ আপনাকে। আগেকার দিনে যখন ফ্যাসিস্ট লীগের আমলে ছাত্রলীগ ছিল, যখন রাজনীতি ছিল, মানে এটা রাজনীতি বলা যাবে না, অপরাজনীতি। তারা প্রত্যেকটা ক্যাম্পাসে মদের আখড়া, গাঁজার আখড়া, মাদকের আখড়া, নারী হেনস্থাকারী হিসেবে তাদের পরিচিতি ছিল। তারা চাঁদাবাজ, ছিনতাইকারী, তারপরে নারীদের ইফটিজিংকারী হিসেবে তাদের পরিচয় ছিল। তারই বিপরীতে ছাত্রদল যে রাজনৈতিক ধারা এস্টাবলিশ করেছে, আপনি দেখেন কোনো কেন্দ্রীয় নেতা, আমরা দেখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা এই কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাজির হয়েছি। এটি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে যে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধি বা পলিটিক্যাল নর্মস আছে, পলিটিক্যাল গ্রুমিং আছে, এই বিষয়গুলো যাতে আমরা নতুন প্রজন্মকে দিতে পারি, আমরা যাতে জানাতে পারি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে ছাত্র দলকে পরিচালিত করেন। আপনি দেখেন ছাত্র দলের ন্যূনতম কেউ অন্যায় করেছে, তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হয় নাই। কেউ অন্যায় করে ছাড় পাবে না এই সংগঠনে, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি এবং আমাদের বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। উনি চান জিরো টলারেন্স নীতি, যে এই বাংলাদেশে কেউ অন্যায় করে যাতে ছাড় পেতেন আর যাতে কোনোদিন ছাড় না পায়, যেটা হাসিনার আমলে হয়েছে। সে দাম্ভিকতার সাথে বলতো তার পিয়ন এই 400 কোটি টাকার মালিক, এই দাম্ভিকতার সাথে বলতো বা তুচ্ছ তাচ্ছিল্য করতো। কিন্তু আমাদের কাছে আমরা দুর্নীতি নিজেরাও করব না, বাকিদেরকেও করতে দেব না, এই মেসেজটা, এই বার্তাটাই আমরা গ্রামীণ পরিবেশে ছড়াই দিতে চাই, যে আমাদের শিক্ষার মাধ্যমে এই দেশকে গঠন করতে হবে। সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে অন্য কোনো দুর্নীতি থাকবে না। এটাই হচ্ছে আমাদের মূল ইস্যু, মূল এজেন্ডা। এই বার্তাটাই পৌঁছে দেওয়া রুট লেভেলে।